বর্ষার জলে নদীর উপর অস্থায়ী রাস্তা ভেঙে গিয়ে যাতায়াতের ভোগান্তি। গ্রামবাসীদের উদ্যোগে ছোট্ট বাঁশের মাচা করে চলেছে ঝুঁকির পারাপার। চন্দ্রকোনার ভগবানপুর এক পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া। পঞ্চায়েতের চাষিবাড় এলাকায় নদীর উপর পঞ্চায়েতের তৈরি একটি কাঠের সেতু ছিল। বছর পাঁচেক আগে বর্ষার জলের তোড়ে সেটি ভেসে যায়। তারপর থেকে নদী পারাপারে আর কোনো স্থায়ী ব্যবস্থা নেই। বর্ষায় একমাত্র সম্বল নৌকা, আর জল না থাকলে হেঁটে নদী পারাপার করতে হয়। ভগবানপুর এক পঞ্চায়েতের পাশাপাশি ভগবানপুর দুই পঞ্চায়েতের বহু গ্রামবাসীকে সমস্যায় পড়তে হয়। এছাড়াও কেঠিয়া নদী দিয়ে যাতায়াত এজলার পাশাপাশি হুগলি ও বাঁকুড়া জেলার ভোটের ঠিক আগে নদীর উপর মোরাম ফেলে রাস্তা তৈরি করে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, জানিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। গত কদিনের বৃষ্টিতে জল বেড়েছে কেঠিয়া নদীর। জলের তোড়ে নদীর উপর তৈরি রাস্তাটির একটা অংশ ভেঙে গিয়েছে, ফলে নদী পারাপারের চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্যোগ নিয়ে ভেঙে যাওয়া অংশটিতে বাঁশের মাচা তৈরি করে তার উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেছেন। মোটরসাইকেল, সাইকেল সেই সময় পারাপার করছে গিয়ে সমস্যায় পড়ছেন কৃষকেরা। সামনেই বর্ষা, নদীর জল আরও বাড়লে সম্পূর্ণ রাস্তাটি ভেঙে গিয়ে বহু গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বছরের পর বছর নদী পারাপারের ভোগান্তির অবসান চাইছেন স্থানীয় মানুষজন। নদীর উপর স্থায়ী ব্রিজের দাবি তুলছেন তারা। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এলাকায় স্থায়ী ব্রিজের দাবি দীর্ঘদিনের। বিগত সরকার আমাদের সেই দাবি পূরণ করতে পারেনি। নতুন সরকারের কাছে আমরা আবেদন রাখবো যাতে এখানে একটা স্থায়ী সমাধান হয়। পঞ্চায়েত বর্ষার সময় নৌকার ব্যবস্থা করে এবং বর্ষা কাটলে নদীর উপর অস্থায়ী রাস্তা তৈরি করে মানুষের যাতায়াতের সুবিধা করে দেয়। ভগবানপুর এক নম্বর। সমস্যা বলতে এই যে পরিস্থিতি এখন, মানুষ তো এই যে এরকম করে যদি ছোট করে যা হোক সরকারে এসে যা হোক মুরুম ফুরুম ফেলে রাস্তা ফাস্তা করে দিচ্ছে, দিয়ে বলছে যাও তোমার এমনি ভোট ফোট 12 কাণ্ড বাহানা দিয়ে 2 গাড়ি মাটি ফেলে দিয়ে তো এরকমভাবে নাটক করে সব নিয়ে নিচ্ছে। এই যে রাস্তা ফাস্তা ভেঙে যাচ্ছে, কোনো ছেলেরা স্কুল যেতে পারবেনি, কোনো লোক বাজার করতে পারবেনি, কোনো পঞ্চায়েতে কাজ হলে কোনো কাজে লেগে যেতে পারবেনি। আমরা মোটর সাইকেলে পেরোতে পারিনি, আমরা যদি পেরেছে 3-4 কিলোমিটার দূর থাকতে ঘুরে ঘুরে যেতে হবে। মানে হাজার প্রবলেম। কতবার লোক এসছে এখানে, মাপ হচ্ছে, পোল হবে, হবে, সে হবে, জমি কিনা হবে, মানে যা হচ্ছে নিজেরাই সরকার এসছে, কে কোথায় হয়ে যাচ্ছে। এইদিকে যে কি কাঠের পোল করে এলো, কাঠের পোল করেছিল এর 3-4 বছর আগে একটা বড় বন্যা এসে পুরো ভেঙে নিয়ে পালিয়ে গেছে। এখন এখানে 2 ট্রাক্টর মাটি ফেলে দিয়েছে, দিয়ে বলছে এমনি যাও। এটা কেটে নদী। এই যে কেটে নদীর ওপর মাটি ফেলে কি যাতায়াত করতে হয় এইভাবেই? হ্যাঁ, এভাবেই যেতে হয়, নাহলে তাছাড়া তো কোনো উপায় নেই। না আছে একটা পোল কাঠের করে দিচ্ছে, আর সামনে কোনো আশেপাশে ব্রিজও নেই। বন্যার সময় কি পরিস্থিতি হয় রাস্তা? বন্যায় হলে এবার নৌকোতে যেতে হবে, কোনো ছেলে টালবিটাল হয়ে যাবে। স্কুলের মেয়ে ছেলেরা চট করে নৌকায় উঠতে চায়নি, কোনোভাবে স্কুল যেতে পারেনি। হয়তো বড় একটা বন্যা চলে এলে ছেলেমেয়েরা স্কুলে যাবেনি, আর চুপচাপ মেয়েরা ঘরে বসে থাকবে। প্রতি বছর কি বন্যার সময় অস্থায়ী রাস্তা ভেঙে যায়? হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম লুচা চলছে। আর কোনো সরকারের কোনো গ্যারাজ্য নাই। নামি খালি বলতেছে ভোটের টাইমে আমরা তো ব্রিজ করে দেবো, মুখ করে দেবো, তুমুক করে দেবো। এখন দেখতে পাচ্ছি এবার বিজেপি সরকার আসছে। কিভাবে ভাঙলো? এই যে কালকে প্রচুর পানি হয়েছে, ওই হিসাবে ভেঙে গেছে। এখন তাহলে যাতায়াত করবেন কিভাবে? এখন এই যে যা হোক করে গ্রাম থাকতে বাস ফাস কেটে নিয়েছে, সব ঠিকঠাক করা হচ্ছে। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? এইখানে আমাদের পুরো একটা তো পুরো চৌধুরীপুর একটা পুরো গ্রাম মানে প্রচুর লোক আছে। তারপরে এবারে পাশের গ্রাম থাকতে তো আগে এবারে এটার দিকে পুরো চন্দ্রকোনা ফন্দকোনা চারদিক থাকতে লোক তো এমনি কমসে কম শর্টকাট বাইপাস হয়, এমনি তো আসা যাওয়া করে। তবুও কতগুলো গ্রামের মানুষ? তবুও কমসে কম 5-6টা তো গ্রাম আছে। হ্যাঁ, সব এটার দিকে যাতায়াত। এই অস্থায়ী রাস্তাটা কত বছর চলবে? এ তো এরকম 15-20 বছর 30 বছর তো আমরা যখন থাকতে ছোটো তখন থাকতে এরকম দেখতে পাচ্ছি। আমার বাপ গোষ্ঠী খানদানি সবাই বলে গেছে ব্রিজ হবে, আবার আমার বাপের আমার দিকে বলে যাচ্ছে ব্রিজ হবে, আবার আমার ছেলে দিকে বলছি ব্রিজ হবে। মানে নাটকের উপরে নাটক চলছে। কি নাম আপনার? আমার নাম হাসমত কাজী। দেখুন, এই কেঠিয়া এবং শিলাবতী নদীর উপরে যে 2টি ব্রিজ, কংক্রিট ব্রিজের দাবি, এটা এই এলাকাবাসীর দীর্ঘদিনের, আজকের নয়। কিন্তু বিগত যে সরকার গুলো ছিল, তারা আমাদের যে দাবি, সেই দাবি তারা পূরণ করতে পারেনি। এবারে এই যে নতুন সরকার পশ্চিমবাংলায় আসছে, এই সরকারের কাছে আমরাও দাবি জানিয়েছি, এবং এই চন্দ্রকোনার বিধানসভার যে বিধায়ক, তিনাকেও জানানো হয়েছে, এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা আবেদন করেছি যাতে এই নদী দুটোর উপর কংক্রিটের ব্রিজ হয়, তাহলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে। এবং এই 2টি ব্রিজ হলে শুধু আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম নয়, 3টে জেলা, আমরা 3টে জেলার বর্ডারে আমরা অবস্থান করছি।
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি, আমরা এই তিনটে বর্ডার স্থলে আমরা বসবাস করছি। এই ব্রিজগুলো হলে এই তিনটে জেলার মানুষের যাতায়াতের যে দূরত্ব অনেকটা কমে যাবে। তাই আমরা এই আশা করব যে এই নতুন সরকার এই ব্রিজ দুটি নির্মাণ করবে এবং আমরা প্রত্যেক বছর মানুষের যাতায়াতের জন্যে আমরা শিলাবতীর উপরে আমাদের বাসের ব্রিজ এবং এই কেটিয়ার উপরে মানুষের যাতায়াতের জন্য আমরা একটা মাটির অস্থায়ী রাস্তা তৈরি করে দিই। কিন্তু সেই রাস্তা তো ভেঙে গেছে এখন। হ্যাঁ, ভেঙে গেছে। এখন তো বর্ষায় অবশ্যই ভাঙবে, একটা প্রাকৃতিক বিপর্যয় এবারে বর্ষাকাল মানে। এবং এখন আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা নৌকো ব্যবস্থা করে দেবো যাতে মানুষ এই 3 মাস বর্ষাকালে যাতায়াত করতে পারে।